অনুষ্ঠানের প্রধান মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে মুক্তিযোদ্ধা আসুল্লাহ পাটোয়ারিকে কেস প্রদান করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মহোদয়। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার নির্মল ভাই জননেতা পুরা একেবারে মাথা এলোমেলো এত বক্তৃতা শুনছি আমার নিজের সেটিং অনেক কিছু নেই সব বক্তব্য শেষ কিন্তু আমি ধন্যবাদ জানাবো মঞ্চটা একটু বেশি উঁচা হয়ে গেছে মঞ্চ অনেক বক্তাকে দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ভূঁইয়া মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখা সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখা, শ্রমিক দল হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখা, মৎস্যজীবী দল হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখার প্রতিনিধিরা সময়ের জন্য বক্তব্য দিতে পারেন নাই, ভবিষ্যতে আপনাদের জন্য সময় রিজার্ভ রাখা হইল। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বক্তব্য এখানে সবে শেষ হয়েছে। আমি আপনাদের পাশের বাড়ির মানুষ, এখানে কোনো আমি বক্তব্য দিতে আসি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। এখানে অনেক মানুষ নির্যাতিত, ওই গুলি তো সাহেদের নামে আসে, সবাই বলে সাহেদের নামে বলবে, তাই না? সাহেব তো আছেই, অন্য মানুষ। তারপর আল্লাহ সুস্থ রাখছে। আমাদের এই সাদরা যে স্পটটা ছিল, এখানে যারা আন্দোলন করছে এই সমস্ত মধ্যে আমাদের বিশেষ করে কয়েকজন কারাবরণ করছে, জনাব কাউসার হোসেন বাবলু, মোহাম্মদ রহমতুল্লাহ মোল্লা, মাসুম সর্দার এবং তুহিন সর্দার। ভিতরে ভাই আমার একটা মতো খালি রাখতে সাংবাদিকের দরকার নাই তো, প্লিজ সাংবাদিকরা নিজে নিচে থেকে নেন প্লিজ। আপনারা একটা জিনিস লক্ষণ করবেন, শুনুন, আমরা এখানে সারাদিন বক্তৃতা দিয়ে লাভ নাই। এখানে লক্ষণীয় বিষয় হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ। এই মঞ্চে কোনো চেয়ার নাই, এই মঞ্চে কোনো নেতা নাই। এই মঞ্চে আমরা সবাই রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সমপর্যায়ে জনগণের সাথে মিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা শাখার মধ্যে কোন রকম যেন রাজনৈতিক ব্যবধান না হয়, কেউ যেন সুবিধা না নিতে পারে, সেই জন্য আমরা আজকে মঞ্চ খালি রাখছি। এটা কি আপনারা পক্ষে? কারণ এই মঞ্চে উঠে যা ছবি উঠে এগুলা হাজীগঞ্জ ইউএন এবং ওসির অফিসে এবং সাধারণ মানুষের কাছে এই সমস্ত ছবি বিক্রি হয়। কোন ছবি 1 লাখ 1.5 লাখ টাকাও বিক্রি হয়। কইতেছে ভাবি কাম আমি করে দিতে পারবো, বাইরের লোকে খুব খাতিল আছে, এখানে ছবি আছে। এই জন্য মঞ্চটা খালি মানুষের প্রতি যেন অন্যায় না হয়, অবিচার না হয়, সুষম বন্টন ব্যবস্থা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সমতার মধ্যে থাকে, বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। সেই জন্য হাজীগঞ্জ শাহরাস্তিতে এখন সকল মঞ্চ খালি থাকে। এটা কি পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছেন আপনারা? আমার মনোনয়নের বিষয়ে এখানে অনেক কথা হয়েছে, বক্তব্য হয়েছে। আজকে হাজীগঞ্জের সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে।
আমার মনোনয়নের শর্ত কিন্তু ৩-৪টা। একটার ভিতরে হলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে মাঠে ছিলাম, এই শর্ত পূরণ হয়েছে। কিন্তু 5 অগস্ট 2024 থেকে আগামী 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমি মমিনুল হক এবং আমার সহকর্মীবৃন্দ, যারা আমার সাথে চলে, যারা বিভিন্ন পদ পদবিতে আছেন, তারা যদি ধৈর্য সহকারে কোনো মানুষের উপরে জুলুম না করে, তার উপরে চাঁদাবাজি না করে, কারো করে ঠকবাজি না করে, কারো করে থ্রেট না করে, কারো করে মানে জমি দখল না করে, দোকানপাট দখল না করে, তাহলে আমার নমিনেশন কনফার্ম। কি এই বিষয়ে একমত? সুতরাং যারা দখলবাজ আছেন এই পার্টিতে, তারা বিএনপির নামও ভুলে যান, মমিনুল হক সাহেবের নামও ভুলে যান। নতুন বাংলাদেশ গঠনে এই কাছে চশমা থাকবে না, কাঠের চশমা ব্যবহার করা হবে। কে কত মামলা খেয়েছেন, কে কত জুলুম হয়েছেন, এটা মমিন সাহেবের কাছে বিচার্য বিষয় নয়। আগামী দিনের বাংলাদেশ হবে মানুষ কত শান্তিতে থাকতে পারে, মানুষের মধ্যে বৈষম্য কত কমেছে, মানুষ কত বিএনপিকে ভালোবাসে, সেরকম একটা পরিকল্পনা নিয়ে তারেক সাহেব আগামী দিনে দেশ চালাইতে চায়। আপনারা কি আমার সাথে থাকবেন? তারপরও কিছু লোক থাকবো না, রাতের অন্ধকারে এরা মানুষের দোকানপাট দখল করে, ব্যবসায়ীদেরকে থ্রেট করে, কারো কারো জায়গা দখল করে, তবে দলের নাম দিয়ে না, এখন চোরের মতো করে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যেটা হবে সেটা হলো আমরা বৈষম্যহীন, সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। তারেক সাহেবের 31 দফার ভিতরে অন্যতম দফা রেনবো নেশন। এটা হলো এক ধরনের সম্প্রীতির বাংলাদেশ চাই উনি। সম্প্রীতিটা কি ধরনের হবে? এখন ধরেন বৃষ্টি নামছে, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, আমি এক রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু বড় বট গাছ, এই বট গাছের নিচে আমি অনেক রৌদ্র, বৃষ্টিকে ছায়া থেকে বাঁচার জন্য সব মানুষগুলো এক জায়গায় থাকবে। এটা হলো তারেক সাহেবের আগামী দিনের বাংলাদেশ, রেনবো নেশন, অর্থাৎ সমতার বাংলাদেশ। সব মানুষ আমরা ভেদাভেদ বলে আমরা এক জায়গায় থাকবো। আর যাই হোক, আপনারা এখানে অনেক বক্তব্য দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ কিন্তু আর পিছাবে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই পর্যন্ত বাংলাদেশে যত মেসেজ দিয়েছে, কোন মেসেজে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোন সংবাদ মাধ্যম কোন নেগেটিভ প্রচার করে নাই। সুতরাং যেই নেতা এবং যেই দল বাংলাদেশের মানুষকে শান্তির প্রতীক হিসেবে আগামী দিনে আবির্ভূত হতে চায়, তার প্রতিটি নেতা কর্মী থাকতে হবে খুবই ভালো। আমি যখন মিটিং এ আসি, তখন আমার এক কর্মী বলতেছে, ভাই আমরা তো বলছেন পার্টি ক্ষমতা হলে আমরা ভালো থাকবো, আগের থেকে এখন খুব খারাপ আছি। আমি বললাম, সবচেয়ে তুমি ভালো আছো, কারণ তুমি আমার কথাটা রাখছো, কারগরের দখল করো নাই, ভবিষ্যতে আসলে দেখা যাবে। কর্মীরা যদি নেতাকে সাপোর্ট করতে হয়, দলকে সমর্থন করতে হয়, তাকে নৈতিকভাবে পরিচ্ছন্ন হইতে হবে। আমরা আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনার মতো জুলুমবাজের বাংলাদেশ দেখতে চাই না। আমরা আগামী দিনে বাংলাদেশ বিচারহীন বাংলাদেশ দেখতে চাই না। আমরা 2,34 বিলিয়ন টাকা পাচার করতে চাই না। আমরা চাই না আমার পরিচয়ে, আমি এমপি হওয়ার পর আমার নাম দিয়ে কেউ এই জনপদে কোনো অশান্তি সৃষ্টি করুক, এরকম বাংলাদেশ চাই না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য বিষয় হলো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের বাইরে যেই কর্মী সমাজে অন্যায় করবে, অথবা বিগত 16 বছর আন্দোলন সংগ্রামের নামে আমাদের উপরে যারা জুলুম করেছে, যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে কোনো ছাড় হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এই সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো। কেন আপনারা আমার নমিনেশন নিয়ে কথা বলেন? আমি তো আপনাদের সাথে মাঠে ছিলাম, আমি মাঠে আছি। আমি আমার নেতা তারেক রহমানকে বিশ্বস্ত কর্মী হিসাবে এখানে রাজনীতি করি। আমি এই পর্যন্ত 5 অগস্ট থেকে কোথাও আমার দ্বারা এবং আমার নেতা কর্মীদের আমার জানা মতে কোথাও আমি কোনো খারাপ কাজে নিরুৎসাহিত করছি, আমি উৎসাহিত করি নাই, বাধা দিছি। অনেক লোক অনেক কিছু করতে চাইছে, সবাইকে আমি শান্তভাবে
রেখেছি। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাজনৈতিক মাঠে মনোনয়ন নেওয়ার কথা যদি না বলেন তাহলে ভালো লাগবে। কারণ আপনারা যা প্রত্যাশা চান, ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান 200-র মতো নমিনেশনের সিগন্যাল দিয়েছে। এতে শাহরাস্তি হাজীগঞ্জের জনগণের প্রত্যাশার সাথে মিল রেখে এখানে মনোনয়ন দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাইরা আমার, আজকে যারা এই কষ্ট করে মঞ্চটা সাজালো, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং এই সমস্ত এলাকার নিরীহ মেহনতি ছেলেরা যারা মাঠে ঘাটে কাজ করে আজকের এই মঞ্চকে সুবিধা করেছে, আজকে যারা ব্যানার, পেস্টুন, পোস্টার লাগিয়েছে, বিগত 15 দিন পর্যন্ত যারা স্লোগানে মুখরিত করেছে এই রাজপথকে, আজকে তাদেরকে তো আমি কিছু দিতে পারি নাই। তাদেরকে না দিতে পারছি আমি সময়, যে বক্তৃতা না দিতে পারছি তাদেরকে কোনো সান্ত্বনা। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যে সৌন্দর্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এরকম একটা আয়োজন অনুষ্ঠান আমরা অনেক সময় উপজেলা লেভেলে করতে পারি না। সেই জন্য আজকের আয়োজকদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক দল হিসাবে এখন অনেক কথা আছে, কখনো কখনো আমাদেরকে অনেক কথা বলা হয়, সেইভাবে আমরা আসলে নিজেদেরকে ছোট করে উপস্থাপন করতে চাই না। একটা রাজনৈতিক দল আমাদের সাথে 16 বছর ছিল, তারা আমাদের বন্ধু। তাদের জন্য বিগত 16 বছরে আমরা একটা গালি শুনেছি, সেটা হলো বাংলাদেশ বিএনপি এবং জামায়াত এই দেশের রাজাকার। অথচ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে 1975 সালে পট পরিবর্তনের পর দল গঠন করে আজকে জাতির প্রত্যাশা পূরণে এই রাজনৈতিক দল আদর্শিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে 47 বছর পর্যন্ত। সুতরাং আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আমাদের সাথে ছিলেন, এত তাড়াতাড়ি আপনারা যদি হাই জাম্প দেন, আপনারা তো এখনো লং জাম্পে দেন নাই, 1 কিলোমিটার পার হন নাই, এত তাড়াহুড়া কেন করছেন? আপনাদেরকে আমরা ভালো করে চিনি। সেদিন ইসলামিক আন্দোলনের নেতা ফজলুর রহমান সাহেব একটা কথা বলছে, আমি ইউটিউবে পাইছি, আমি কিন্তু ওনার বক্তব্য পুরো শুনে নেই। তিনি বলেছেন, এই বাংলার মাটি যদি 20 বছর পর্যন্ত কমিউনিস্ট শাসন করে, তারপরও এখানে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু একটি রাজনৈতিক দল যদি শাসন ব্যবস্থা গ্রহণ করবে, পরের দিন এই দেশে আর ইসলাম থাকবে না। সুতরাং এই সমস্ত ইসলামিক রাজনৈতিক দল নামে যারা বিভিন্ন মিথ্যা বানোয়াট, যারা এখানে মধ্যে ইসলামের নামে মসজিদ ব্যবহার করে, এখানে আপনাদের কাছে বেহেশত বিক্রি করে, নাউজুবিল্লাহ, ইমানের ঘাটতি আছে। কারণ তারা বলতেছে এমন একটা ভূমি আমরা চাই, যে ভূমি আল্লাহর দ্বারা শাসিত হবে, যে ভূমি আল্লাহর দ্বারা শাসিত না হয়, আল্লাহর আইন দ্বারা শাসিত না হয়, সেই ভূমিতে আল্লাহ সেজদা গ্রহণ করে না। তাহলে নামাজ পড়েন কি জন্য রে ভাই? এই ভূমি তো এখন পর্যন্ত আমরা ইসলামিক ফেডারেশন ঘোষণা করি নাই। সুতরাং মিথ্যা আশ্বাসের সহিত কাউকে এখানে আপনারা উপস্থাপন করবেন না। এখানে অনেক সিনিয়র বিএনপি আছে যারা আমার নেতা আমার মরহুম নেতা এম এ মতিন সাহেবের সাথে রাজনীতি করেছেন। আহসানুল্লাহ পাটোয়ারি সাহেব, আল্লাহ ওনাকে এখনো জীবিত রেখেছেন। একটু আগে ওনাকে ক্যাশ দিয়েছিলাম, উনি মঞ্চে এসেছেন। কই আছে? উনি আমার মামা হয়, বক্তব্য দিলে ভালো হতো। রবি এলাকার ছেলে, সে হাইকোর্টে এখানে ওকালতি করে, অনেক আমাদের মানে পার্টির জন্য কাজ করে। এখানে আমাদের আজিজ ভাই বক্তব্য দিচ্ছে, উনি তো এমনি লম্বা মানুষ, দেখতে অনেক সুন্দর, অনেক বড় এক বিল্ডিং করছে হাজীগঞ্জে, অন্য কারো বিল্ডিং দেখা যায় না। তাহলে আমাদের সাথে তো ধনী লোক আছে নাকি? ভুইয়া শেষে লেখলো, কিন্তু যেটা বুঝায় সামনে লেখছে, মানে এই ভুইয়ার কেউ নিতে পারতো না। দেখছেন এই ভুইয়া মোহাম্মদ আলাউদ্দিন, তার মানে সব সম্পদে ওনার, আর কারো কোনো সম্পদ থাকতে পারতো না, তাই না? তো যাই হোক, এত ভালো মানুষ আমাদের সেনরা আছে। সুতরাং আগামী দিনের এখানে মোল্লা, বিশেষ করে মোল্লারা যারা এখানে আছেন, তারা হলো এখানকার অরিজিন বিএনপি। তারা এই বিএনপি কে টেনে টেনে এখানে আনছেন। সর্দাররা আছে, মোল্লারা আছে, তারা অনেক মার খেয়েছে। তাদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন, যারা এখানে মোল্লারা, সর্দাররা বিভিন্নভাবে আছে। পাটারিরাও আমাদের এখন ভালোভাবে রাজনীতি করে। এখানে ডাক্তার সাহেব আছেন, আমাদের যুব দলের নেতারা আছে। সুতরাং আমি অনুরোধ করব, আপনাদের সন্তান হিসাবে এখানে জাতীয় রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। স্থানীয়ভাবে তো আমি আপনাদের লোক। আপনারা স্যান্ডা থেকে যদি প্যান্ট শার্ট পরা ছাড়া লুঙ্গি পরেও যান, আমার রুম পর্যন্ত ঢুকতে পারেন, কথা বলতে পারেন।
সুতরাং আপনারা প্রতিনিধি দেখবেন আপনার উপযুক্ত, আপনাকে মান্য করে কিনা। এমন নেতা বানাবেন না যেই নেতা আপনাকে মান্য করে না। আমি তো মনে করি আপনাদের সাথে আমি 40 বছর ছিলাম, কখনো যা ছিলাম এখনো তাই আছে। বড় চেয়ারে যদি আমি বসি তাহলে আপনাদেরকে দেখা যায় না, সেজন্য চেয়ার সরাই ফেলছি, মঞ্চ খালি করে রাখছি। আগামী দিনে কর্মীদেরকে সাবধান করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত প্রকাশ্যে কোনো কথা বলেনি, শুধু উনি একটা কথা বলছে ডক্টর ইউনূস সাহেবকে, যে শান্তির জন্য, প্রত্যাশার জন্য, গণতন্ত্রের জন্য একটা বাংলাদেশ আপনি উপহার দিবেন। ডক্টর ইউনূস ওয়াদা করেছে, আমি এই দেশে গণতন্ত্রের জন্য আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। সেই ভিত্তিতে যুক্তরাজ্যে এখানে মিটিং হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এই সময়টুকু ধৈর্য সহকারে আপনারা পার করবেন, কারো প্রতি অন্যায় করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা জয় বাংলা বলতে পারেন না, তাদের কাছে আমার একটা দাবি থাকবে, জয় বাংলা বলেন আপত্তি নাই, কিন্তু গাঙ্গের দক্ষিণ পাড়ে আমার যে সমস্ত ছেলেদেরকে একজনের পিছনে 20টা 30টা 40টা করে মামলা দিয়েছেন, যাদের গরু বিক্রি করতে হয়েছে, জমিন বিক্রি করতে হয়েছে, দোকান ছেড়ে বিদেশ যেতে হয়েছে, ওদের সম্পদ ফিরিয়ে দিয়ে তারপরে জয় বাংলা বলবেন। এর আগে আমরা বিচার করতে চাই ওইভাবে। আমি একজন হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর, অন্যায়কারীকে ক্ষমা করার মাত্রা কতটুকু? তিনি বলেছেন, অন্যায়কারী যদি স্বীকৃত ইসলামের বিরুদ্ধে, যেটা ইসলাম যা স্বীকৃত না, সে যদি সেই ধরনের অন্যায় করে থাকে তাকে মাফ করে দেওয়া, আপনি সমপর্যায়ে কোন অন্যায়কারী হবেন। সেই জন্য জয় বাংলা দাঁড়িয়ে থেকে বলতে চাই, আমার নেতা কর্মীর উপরে যে জুলুম হয়েছে এটা যদি আপনি পরিশোধ করে দিতে পারেন, আপনি জয় বাংলা 32 দিন বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার নেতা কর্মীর রক্ত এবং সম্পদ গ্রামের উপর দিয়ে যদি আপনি জয় বাংলা বলেন, এটা সরকার কর্তৃক নিষিদ্ধ। একেবারে পরিচ্ছন্নভাবে বলতে চাই, দায় শোধ করি আপনি স্লোগান দেন, আমার কোনো আপত্তি থাকবে না। গাঙ্গের দক্ষিণ পাড়ের সন্তান হিসাবে আমি বলতে চাই না, সারা নির্বাচনী এরিয়াতে এখানে 5,25,000 ভোট, 50% ভোট কাস্ট হলে এখানে প্রায় 2,62,000 ভোট কাস্ট হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশন না করে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আছে অনেক পরিবার যারা আওয়ামী লীগের কোনো পদবীধারী না, তারা আপনাদের সাথে ভোট কেন্দ্রে যাবে। আমাদের কাজ হলে আগামীতে যদি ইলেকশন হয়, এই ইলেকশনে আমাদেরকে 60 to 70% ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনারা যত ভোট বেশি নিতে পারেন তত সুবিধা। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার ভিতর দিয়ে একটু কথা বলি। আজকের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন, আমাদের ভূঁইয়া আলাউদ্দিন ভাই, আজিজুর রহমান, মোহাম্মদ শামসুল আলম, প্রবাসী সাইফুল ইসলাম, আব্দুল আউয়াল, শাহিদ মাহমুদ, সাইম সর্দার, হোসেন সর্দার, গাজী শরীফ আহমেদ, বাহাউদ্দিন, বিল্লাল মোল্লা, সাইফুল সর্দার, আহসান আটিয়া, মিজানুর রহমান সর্দার, আবুল কালাম সর্দার, আব্দুর রহমান আটিয়া, কামাল পাঠান, জাহাঙ্গীর সর্দার, দেলোয়ার মোল্লা, মোহাম্মদ আবিদ মিয়া, কাজী কাউসার গাজী, এনারা আমাদের সহযোগিতা করে এই প্রোগ্রামটা করেছেন। তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সাংবাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।